Hello everybody, welcome to my channel Time WBCS। আবার একটা 5টা কোশ্চেনের ক্লাস নিয়ে চলে এসেছি ইন্টারন্যাশনাল মুভমেন্টের। আগের দিন ক্লাসগুলো তোমরা দেখেছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আজকেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 5টা, এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু আরও ভিতরে আরও কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো আর কমেন্ট করো, ঠিক আছে? বেশিক্ষণ টাইম নেব না, ভিডিওটা অল্পক্ষণ সময়ের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো অল আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মেনলি ইউপিপিএসসি অ্যান্ড বিপিসিএস অর্থাৎ বিহার প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস এক্সামিনেশন আর উত্তরপ্রদেশ প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, ইন হুইচ অফ দ্য ফলোইং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ওয়ার্ড স্বরাজ ওয়াজ অটার্ড ফর দ্য ফার্স্ট টাইম। এই যে স্বরাজ, ঠিক আছে, এই স্বরাজ কথাটা কিন্তু প্রথমবার কোন সেশনে তোলা হয়েছিল বা উচ্চারণ করা হয়েছিল? তো বেনারস সেশন 1905, ক্যালকাটা সেশন 1906, সুরাট সেশন 1907, নাগপুর সেশন 1920। তো এর কারেক্ট অ্যান্সার হবে ক্যালকাটা সেশন 1906, ঠিক আছে? বঙ্গভঙ্গ অস্বদেশী আন্দোলনের সময় আমরা দেখেছি 1906 সালে ক্যালকাটা একটা সেশন হয়েছিল, সেখানে 4টে রেজলিউশন পাস করা হয়েছিল পরপর। তার মধ্যে যে রেজলিউশনগুলোর মধ্যে ছিল তার স্বরাজটাও ছিল, ঠিক আছে? ক্যালকাটা সেশনে পাস করা হয়েছিল। তারপরে এই স্বরাজের যে কনসেপ্টটা গান্ধীজি 1909 সালে বিভিন্ন জায়গা মানে বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কিন্তু স্বরাজটাকে নিয়ে চিন্তাভাবনা করা হতো। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে যেটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বলে জানা হয়েছে স্বরাজ মিনস। আবার কোথাও স্বরাজ মানে শুধু স্বাধীনতা অর্জন, মানে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হওয়া বা ব্রিটিশদের প্রভাব থেকে মুক্ত হওয়া। অন্যদিকে চিত্তরঞ্জন দাস কিন্তু স্বরাজ কথাটার তিনি ব্যাপকভাবে মানে প্রচার করেছিলেন, অর্থাৎ স্বরাজ মানে মাস পপুলারাইজেশন তিনি করেছিলেন স্বরাজের কথাটা। যাই হোক, আর নন কর্পোরেশন মুভমেন্ট যখন চলছিল তখন স্বরাজ কথাটার মিনিং ওখানকার আসামের যে টি ওয়ার্কাররা ছিলেন তারা মনে করতেন যে সেই তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরাটাই হচ্ছে কি স্বরাজ, ঠিক আছে? অর্থাৎ এরকমভাবে বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু স্বরাজ কথাটাকে এক্সপ্লেন করতেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রিসাইডেড ওভার বাই জওহরলাল নেহেরু ফর দ্য ফার্স্ট টাইম? তো জওহরলাল নেহেরু কোন সেশনটা ফার্স্ট টাইম প্রিসাইডেড করেছিলেন? এ কলকাতা সেশন, বি লখনৌ সেশন, সি রামগড় সেশন, ডি লাহোর সেশন। তো জওহরলাল নেহরু প্রথম কিন্তু লাহোর সেশনটাই কিন্তু প্রিসাইড করেছিলেন 1929 খ্রিস্টাব্দে, এবং সেই সেশনে কিন্তু পূর্ণ স্বরাজ কথাটি পাস করা হয়। তো এই কনসেপ্ট পূর্ণ স্বরাজ কথাটা কোথা থেকে আসলো? তো আমরা যখন দেখলাম নন কর্পোরেশন মুভমেন্ট শেষ হয়ে গেল, ঠিক আছে, তারপরেই কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু একটা কমিশন পাঠালো, যেটা হচ্ছে সাইমন কমিশন। সেই সাইমন কমিশন ভারতীয় মানে কনস্টিটিউশনাল রিফর্মসের জন্য পাঠানো হয়েছিল, এবং ভারতবর্ষে 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন আসে এবং 30-এ কিন্তু সাইমন কমিশন তার রিপোর্ট পাস করে। কিন্তু এই সাইমন কমিশনের লর্ড আরউইন কোনো ভারতীয় সদস্যকে কিন্তু নিযুক্ত করেননি, যার ফলে সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের একটা ক্ষোভ ছিল, এবং সাইমন কমিশনে অ্যারাইভ হলে কিন্তু গো ব্যাক সাইমন স্লোগান তোলা হয়েছিল। এবং সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায় কী করেছিলেন? আন্দোলন করলে বা ডেমনস্ট্রেশন করলে সেখানে লাজপত রায়কে লাঠিচার্জ করা হয়, এবং তিনি এমনভাবে আহত হন, পরবর্তীকালে তিনি মারা যান 1928 খ্রিস্টাব্দে, ঠিক আছে? যাই হোক, এইখানে ভারতীয় সংবিধানের কোনো সদস্য ছিল না বলে এই সাইমন কমিশনটা সমর্থন করতে পারেনি। এরপরে কিন্তু কী হলো যে 1928 খ্রিস্টাব্দে ভারতীয়রা কী বললো যে ভারতীয়রা দেখলো যে
ভারতীয় সদস্যদের দ্বারা সংবিধান সংস্কারের কোনো যোগ্যতা নেই, এই যোগ্যতাটা প্রমাণ করবার জন্য মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু রিপোর্ট কমিটি গঠন করা হলো এবং সেই নেহরু রিপোর্ট কমিটির রিপোর্টটা ফাইনাল পাস হয় লখনৌ সেশন 1928 খ্রিস্টাব্দে। এবং 1928 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মহাত্মা গান্ধী, আচ্ছা, যখন এই যে নেহরু রিপোর্টটা করা হয়, অর্থাৎ তার আগে একটা কংগ্রেসের সেশন ছিল মাদ্রাজে, ঠিক আছে, অল ইন্ডিয়া সেশন ছিল মাদ্রাজে, সেই সেশনে কিন্তু গান্ধীজি তখন প্রেজেন্ট ছিলেন না। তখন কিন্তু মানে জওহরলাল নেহরু এবং অন্যান্য কংগ্রেসের সদস্যরা পূর্ণ স্বরাজ কথাটাকে সেখানে ইনপুট করেছিলেন। কিন্তু গান্ধীজি যখন আসলেন তখন গান্ধীজি এটা নিয়ে জওহরলাল নেহরুর সঙ্গে মতানৈক্য হয় এবং গান্ধীজি পূর্ণ স্বরাজ কথাটাকে তিনি তুলে নিতে বলেন। যাই হোক, পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে মতানৈক্য হলেও জওহরলাল নেহরু গান্ধীজি একসঙ্গেই তারা কাজ করেছিলেন এবং পূর্ণ স্বরাজটাকে পরবর্তীকালে বহাল রাখা হয়েছিল। এবং মাদ্রাজ সেশনের কথা বলছি এটা, এবং পরবর্তীকালে মতিলাল নেহরু তার নেহরু রিপোর্টে পূর্ণ স্বরাজ কথাটাকে ইনক্লুড করেছিলেন। এবং আমরা দেখব যে 1928 খ্রিস্টাব্দে ক্যালকাটা সেশনে গান্ধীজি ব্রিটিশ সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটামটা কী হচ্ছে, নেহরু রিপোর্টে যে সমস্ত প্রিন্সিপ্যালিটিস ছিল সেই প্রিন্সিপ্যালিটিসগুলোকে ব্রিটিশ সরকারকে অ্যাকসেপ্ট করবার জন্য একটা আলটিমেটাম দিয়েছিলেন। যদি ব্রিটিশ সরকার না মানে তাহলে কিন্তু 1929 খ্রিস্টাব্দের মধ্যে, মানে 1 বছরের একটা আলটিমেটাম দিয়েছিলেন, যদি না মানে তাহলে কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করবেন, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে। তো যাই হোক, ব্রিটিশ সরকার সেই আলটিমেটামটা মানেনি, পরবর্তীকালে গান্ধীজি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট করলেন। এইভাবে কিন্তু আইন অমান্য আন্দোলনের ধারণাটা আমরা পাচ্ছি এবং স্বরাজের ধারণাটা পাচ্ছি, ঠিক আছে। এটা হবে কি লাহোর সেশন। লাহোর সেশনে পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কথা জওহরলাল নেহরু বলেছিলেন। হু অফ দ্য ফলোইং সেইড মহাত্মা গান্ধী লাইক ফ্লিটিং প্যান্টম রেইসেস ডাস্ট বাট নট দ্য লেভেল, এটা দা হবে, ঠিক আছে, টিজি হবে না, TH হবে, দা হবে। এটা লিখে দিচ্ছি আমি, এটা আচ্ছা আচ্ছা, দা হবে, TH হবে না, এখানে দা হবে, ঠিক আছে। দি লেভেল, এই কথাটা কি বলেছিলেন? ডক্টর BR আম্বেদকর, ডক্টর MA মোহাম্মদ আলী জিন্না, BD সাভারকর, নান অফ দ্য অ্যাভাব। তো এই কোশ্চেনটা বলেছেন কে? এই কথাটা বলেছেন ডক্টর BR আম্বেদকর। যাই হোক, এটা নিয়ে বিশ্লেষণ করছি না। আফটার দ্য অ্যারেস্ট, এটাও ভুল হয়েছে একটু, আফটার দ্য অ্যারেস্ট, আফটার দ্য অ্যারেস্ট হবে এটা, ঠিক আছে। আফটার দ্য অ্যারেস্ট অফ গান্ধীজি ডিউরিং সল্ট সত্যাগ্রহ, হু টুক হিজ প্লেস অ্যাজ দ্য লিডার অফ দ্য মুভমেন্ট। তো আমরা দেখলাম সল্ট সত্যাগ্রহ শুরু হয়েছিল, গান্ধীজি করেছিলেন। মেনলি নেহেরু রিপোর্টে যে সমস্ত আলটিমেটামগুলো দেওয়া হয়েছিল সেগুলো মানেনি। তার জন্য পরবর্তীকালে গান্ধীজি ব্রিটিশ সরকারকে 11টা আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটামগুলোও কিন্তু গান্ধীজি ব্রিটিশ সরকার মানেনি, যার জন্য কিন্তু গান্ধীজি শেষ পর্যন্ত সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করেছিলেন। এবং আফটার দ্য অ্যারেস্ট অফ গান্ধীজি ডিউরিং দ্য সল্ট সত্যাগ্রহ, আইন লবণকেই তিনি আইন অমান্য আন্দোলনের আদর্শ হিসেবে নিয়েছিলেন, কারণ লবণটা যেহেতু সমস্ত মানুষেরই একটা সাধারণ মানে ডেইলি খাদ্য ছিল, তাই জন্য লবণটাই তিনি বেছে নিয়েছিলেন। এবং এটা খুব সাধারণ জিনিস হলেও সমস্ত মানুষের কাছে কিন্তু লবণটা অতি প্রয়োজনীয়, যার ফলে মানুষের মধ্যে কিন্তু এই যে সিভিল ডিসঅর্ডার মুভমেন্টের যে কনসেপ্টটা, যে ধারণাটা, সেটা ছড়িয়ে পড়বে, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে কিন্তু যোগদান করতে পারবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা আনসার কী হবে? A আবুল কালাম আজাদ, B আব্বাস তায়েবজি, C জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হবে, বেহুরু হয়ে গেছে এটা।
জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল। তো এটা কারেক্ট আনসার হবে কি আব্বাস তায়েবজি। ঠিক আছে, কারেক্ট আনসার কী হবে আব্বাস তায়েবজি। গান্ধীজি অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু আব্বাস তায়েবজি কিন্তু এই লবণ সত্যাগ্রহ, তারপরে আব্বাস তায়েবজি অ্যারেস্ট হলে এই আন্দোলনটার দায়িত্ব নিয়েছিলেন কে? অ্যানি বেসান্ত প্রবাবলি। ঠিক আছে, আই ক্যান রিমেম্বার। অ্যানি বেসান্ত প্রবাবলি হবে, অ্যানি বেসান্ত না, সরোজিনী নাইডু, সরি সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু কিন্তু এটা নিয়েছিলেন আব্বাস তায়েবজির পর। দ্য ফেমাস স্লোগান স্বরাজ শুড বি ফর কমন পিপল নট অনলি ফর ক্লাসেস ওয়াজ গিভেন বাই। এই প্রশ্নটা, দ্য ফেমাস স্লোগান স্বরাজ শুড বি ফর কমন পিপল নট অনলি ফর ক্লাসেস ওয়াজ গিভেন বাই, এই যে স্লোগানটা কে দিয়েছিলেন? মতিলাল নেহেরু, বি সি আর দাস, সি মহাত্মা গান্ধী, ডি চক্রবর্তী রাজাগোপালাচারিয়া। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে কি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি চিত্তরঞ্জন দাস। তিনি কিন্তু স্বরাজের যে স্বরাজ কথাটার যে মাস পপুলারিটি তিনি কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, মাস পপুলারিটি, তিনি মাস মানে সব থেকে বেশি মানে জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু এই কনসেপ্টটা তিনি দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে ক্লাসে কিছু শ্রেণীর জন্য স্বরাজটা না, স্বরাজটা হচ্ছে কি সাধারণ মানুষের জন্য, কমন পিপুলসের জন্য, নট অনলি ফর ক্লাসেস। তো তিনি কিন্তু স্বরাজের কথাটা মাস পপুলারাইজেশনটা করিয়েছিলেন। তাহলে এই যে কটা কোশ্চেন হয়ে গেল তোমরা দেখলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারন্যাশনাল মুভমেন্টের ওপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর থ্যাংক ইউ, গুড নাইট এভরিবডি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করো, কমেন্ট না করলে ভালো লাগে না। ঠিক আছে, আর লাইক কমেন্ট করো।